ম্যাজিক বাংলা টিভির রাত 11টার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদা। শুরুতেই 13 জিপি সংবাদ শিরোনাম। 100 দিনে 86,277 জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার। আগামী 2 বছরে 5 লাখ কর্মসংস্থান তৈরির উদ্যোগ আসিফ মাহমুদ। রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ডক্টর ইউনূসের কাছে যুক্তরাজ্যের প্রত্যাশা কী জানালেন ব্রিটিশ মন্ত্রী। নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, ইসরায়েলে আতঙ্ক এবং আর্জেন্টিনার জার্সির বিজ্ঞাপনে আছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. অন্তর্বর্তী সরকার 100 দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে 86,277 জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে। রোববার 17 নভেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের 100 দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি এ তথ্য জানান। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন। গত 10 নভেম্বর আসিফ মাহমুদকে শ্রম মন্ত্রণালয়ের পরিবর্তে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। যুব ও ক্রীড়া সচিব বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কর্মপ্রত্যাশী যুবকদের সরকারি বেসরকারি কর্মে নিয়োজিত এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে 2024-25 অর্থ বছরে 2,64,080 জনের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত 100 দিনে 19,452 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বর্তমানে 52,115 জন যুব প্রশিক্ষণরত। তিনি বলেন, বিগত 100 দিনে নতুন কর্মসংস্থান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিপিএসসি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সর্বমোট রাজস্ব ও প্রকল্প খাতে নতুন 86,277 জনের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। এর মধ্যে 2,468 জনের রাজস্ব খাতে ও প্রকল্প খাতে 83,809 জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার। 2 বছরে সরকারিভাবে 5 লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। রেজাউল মাকসুদ জাহেদি আরও বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সে মোট 60টি ব্যাচে 2,100 জনকে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 710 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্রাফিক পুলিশের সহায়ক পুলিশ হিসেবে 231 জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং অবশিষ্ট নিয়োগ কার্যক্রম চলমান। দেশে এখনও 1,80,00,000 মানুষ বেকার আছেন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আগামী 2 বছরের মধ্যে 5 লাখ কর্মসংস্থান তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার 17 নভেম্বর এসব কথা বলেন তিনি। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে বিসিবিতে পরিবর্তন এনেছি। জোড়াতালি দিয়ে ফেডারেশন চলছে। দ্রুতই এই পরিস্থিতি ঠিক হবে আশা করি। তিনি বলেন, জবাবদিহি নিশ্চিত করতে প্রতি বছর ফেডারেশনগুলোকে নিরীক্ষা প্রতিবেদন দিতে হবে। আর্থিক অনিয়ম থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2025 শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে রোববার রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। এদিন সকাল 10টার পর ছাত্ররা কলেজ থেকে বের হয়ে রাজধানীর আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের দাবি, চলমান লটারি পদ্ধতি বাতিল করতে হবে। লটারির ভিত্তিতে ভর্তির প্রথা অনেকদিন ধরেই চলে আসছে, যার ফলে মেধা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা কলেজটিতে পড়ার সুযোগ পাচ্ছেন না। তাই সেই প্রথা আর চান না তারা। শিক্ষার্থীরা বলেন, ভর্তি পরীক্ষা চালু করতে হবে। লটারি পদ্ধতি হওয়ার কারণে নানা সময় আমরা বৈষম্যের শিকার হই। তাই এই পদ্ধতি বাতিল চাই আমরা। পরীক্ষার মাধ্যমে অথবা মেধা যাচাইয়ের ভিত্তিতে কলেজে ভর্তি করা হোক। জানা গেছে, ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে কয়েকবার আলোচনায় বসে কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয়। তবে এসব তোয়াক্কা না করে কলেজের গেট ভেঙে শিক্ষার্থীরা গণভবনের সামনের সড়কে অবস্থান নেন। এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাধ্য হয়ে অনেক যাত্রী হেঁটেই গন্তব্যে যান। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি 13 জিপি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race.
Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compact race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. এবার আন্তর্জাতিক সংবাদ। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। বৈঠক শেষে তিনি বলেছেন, আমরা আশা করি বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবে। রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিটিশ মন্ত্রী একথা জানান। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবে আশা ব্রিটেনের। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি, তবে সরকার চাইলে আমরা সহায়তা করতে প্রস্তুত। রোহিঙ্গা ইস্যুতে ক্যাথরিন ওয়েস্ট বলেন, সামরিক জান্তার দমনপীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় আরও 10 মিলিয়ন পাউন্ড দিবে যুক্তরাজ্য। ক্যাথরিন ওয়েস্ট গতকাল 16 নভেম্বর দুদিনের সফরে ঢাকায় আসেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উত্তরাঞ্চলীয় সিজারিয়া এলাকায় অবস্থিত ব্যক্তিগত বাসভবনে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ জানায়, নেতানিয়াহুর বাড়ির বাগানে পড়ে 2টি ফ্ল্যাশ বোমা। হামলার পর ওই বাসভবনে আগুন ধরে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবার বাসভবনে ছিলেন না। শনিবার সন্ধ্যায় সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে বোমা নিক্ষেপ করা হয়। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলার ঘটনা ইসরায়েলের নিরাপত্তা বাহিনী, শিনবেত ও পুলিশ একযোগে তদন্ত করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিষয়টি অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরান এবং তার ছায়া সংগঠনের কাছ থেকে হত্যার হুমকি পেয়েও প্রধানমন্ত্রীকে তার নিজ বাসভবনেও একই ধরনের হুমকি সইতে হবে, এটা সম্ভব নয়। তিনি নিরাপত্তা এবং বিচার সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নেতানিয়াহুর বাসভবনে এই হামলার ঘটনা সব সীমা লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি এখন সব সীমা ছাড়িয়ে গেছে। তার বাসায় ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা আরও একটি লাল রেখা পার করার সমান। এই হামলার ঘটনায় দেশটির রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন। এবার যাচ্ছি খেলার খবরে। বাংলাদেশের ফুটবল প্রেমীদের আর্জেন্টিনার প্রতি আবেগ নতুন কিছু নয়, তবে কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর এই উন্মাদনা ভিন্ন মাত্রা পায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বাংলাদেশের ফুটবল ভক্তদের উচ্ছ্বাস নজর কাড়ে আর্জেন্টিনারও। বিশ্বকাপ জয়ের পর বুয়েন্স আইরেসের শিরোপা উদযাপনেও উঠে আসে বাংলাদেশের নাম। আর্জেন্টিনার গণমাধ্যমে তখন লাল সবুজের দেশের ফুটবল প্রেমীদের খবর প্রচুর জায়গা পায়। বাংলাদেশি সমর্থকদের প্রতি ভালোবাসার প্রতিদান দিতে নতুন জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করেছে আর্জেন্টিনা। অ্যাডিডাস ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের 50 বছরের বন্ধুত্ব উদযাপন উপলক্ষে বিশেষ এই জার্সি উন্মোচন করা হয়েছে। এএফএ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 মিনিট 17 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে মেসি, এমিলিয়ানো মার্তিনেজ ও রদ্রিগো ডি পল সহ দলের তারকা ফুটবলারদের দেখা গেছে। ভিডিওটির 48 সেকেন্ডের অংশে ফুটে উঠেছে বাংলাদেশের সমর্থকদের বিশ্বকাপ উদযাপনের একটি দৃশ্য। টিভি পর্দায় দেখানো হয় হাজারো বাংলাদেশি ভক্তের উচ্ছ্বাস,
যা কাতার বিশ্বকাপ চলাকালে ভাইরাল হয়েছিল। আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নতুন এই জার্সি পরেই মাঠে নামবে আর্জেন্টিনা। আকাশি নীল রঙের নতুন জার্সিতে এসেছে পরিবর্তন। আগের তুলনায় নীল রং অনেকটাই হালকা, আর কাঁধে থাকা নীল স্ট্র্যাপও বাদ গেছে। সোনালি রঙে ঝলমল করছে অ্যাডিডাস ও এএফএ এর লোগো। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 100 দিনে 86,277 জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার। আগামী 2 বছরে 5 লাখ কর্মসংস্থান তৈরির উদ্যোগ আসিফ মাহমুদ। রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ডক্টর ইউনূসের কাছে যুক্তরাজ্যের প্রত্যাশা কী, জানালেন ব্রিটিশ মন্ত্রী। নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, ইসরায়েলে আতঙ্ক এবং আর্জেন্টিনার জার্সির বিজ্ঞাপনে আছে বাংলাদেশ। এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।